হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্লেলিস্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা আরো কয়েকটা অপারেটর নিয়ে আলোচনা করছি, যেমন হচ্ছে লজিক্যাল অপারেটর, দেন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এই অপারেটরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে আসবেন। ওকে, আজকে আমরা আলোচনা করব যে পাইথন বিটওয়াইজ অপারেটর, অর্থাৎ পাইথন বিটওয়াইজ অপারেটর জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে ইন ডিটেইলস আমরা আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই সকলে একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, তাহলে বিটওয়াইজ অপারেটর দ্বারা কি বোঝাচ্ছে? বিটওয়াইজ অপারেটর ওয়ার্কস অন বিট। তাহলে বিটওয়াইজ অপারেটর কি নিয়ে কাজ করে ভাই? বিট নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে ভাই, বিট জিনিসটা কি? বিট হচ্ছে 0 এবং 1, এই দুইটাকে বিট বলা হয় আর কি। বাইনারিতে যে রিপ্রেজেন্টেশন সেগুলোকে বিট বলা হয়। অ্যান্ড পারফর্ম বিট বাই বিট অপারেশন। এবং এখানে যতগুলো অপারেশন পারফর্ম হয় সবগুলা বিটের সাথে বিটের অপারেশন পারফর্ম হয়, অর্থাৎ প্রত্যেকটা বিটের আলাদা আলাদা ভাবে অপারেশন পারফর্ম হয়, বিট বাই বিট অপারেশন পারফর্ম হয়। আশা করি যে পাইথন বিটওয়াইজ অপারেটর সম্পর্কে ধারণা ক্লিয়ার। এটা কি নিয়ে কাজ করে? বিট নিয়ে কাজ করে। এবং কিসের উপর অপারেশন পারফর্ম করে? বিটের সাথে বিটের, একটা বিটের সাথে অন্য একটা বিটের। ওকে, আমাদের 6টা বিটওয়াইজ অপারেটর এখানে আমরা দেখতে পাচ্ছি, যে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এক্সঅর, নট, লেফট শিফট এবং রাইট শিফট। আমরা প্রত্যেকটা এই 6টা নিয়ে আমরা ইন ডিটেইলস আলোচনা করব কোনটা কিভাবে কাজ করছে। দেখেন, তার আগে আমি সিম্বলগুলোর সাথে একটু পরিচয় করা দিচ্ছি। যে অ্যান্ড অপারেটরের সিম্বল হচ্ছে এইটা, অর এর সিম্বল হচ্ছে এইটা, এবং এক্সঅর এর সিম্বল যে পাওয়ারের মতো, এবং নট অপারেটরের সিম্বলে যে বাঁকা করে যে সিম্বলটা দেওয়া হয়, এবং লেফট শিফটের সিম্বল তো দেখতেই পাচ্ছেন, রাইট শিফট অ্যাজ ইট ইজ। আশা করি যে ক্লিয়ার, সিম্বল এবং নাম সম্পর্কিত ক্লিয়ার। আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখবো যে কিভাবে কাজ করছে। আমরা যদি ভিএস করে চলে আসি, ভিএস করে দেখেন আমরা একটা ফাইল খুলে রাখছি, যে বিটওয়াইজ অপারেটর ডট পিওয়াই। আপনারা খুলে নেবেন, যে ফাইলে যাবেন, নিউ টেক্সট ফাইল, ফাইলে গিয়ে নিউ টেক্সট ফাইলে আসবেন, এসে একটা ফাইল খুলে নিয়ে দেন সেটার নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে ডট পিওয়াই অবশ্যই দিবেন। ওকে, আমরা প্রথমে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে যে অপারেটর দেখলাম যে নট অপারেটর, অ্যান্ড অপারেটর, সরি, প্রথমে যে অপারেটর দেখলাম অ্যান্ড অপারেটর, এটা সিম্বল ছিল হচ্ছে এমন সিম্বল। ওকে, তাহলে অ্যান্ড অপারেটরটা কিভাবে কাজ করছে সেটা আমরা প্রথমে দেখব। যারা এর আগে আমাদের যে ভিডিওটা দেখছেন লজিক্যাল অপারেটর, সেই লজিক্যাল অপারেটর আমরা যদি এটা নিয়ে আলোচনা করছি, তারপর এখানে বলছি অ্যান্ড অপারেটর কি করে, যে দুইটা কন্ডিশন যখন সত্য হবে তখন সে সত্য রিটার্ন করে, একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে পুরোটা মিথ্যা রিটার্ন করে। আমি আবার বলছি, যদি আপনার কাছে ধরেন 100টা কন্ডিশন আছে, 100টা কন্ডিশনের মধ্যে 100টা কন্ডিশনে যদি সত্য হয়, তাহলে অ্যান্ড অপারেটর বলবে যে হ্যাঁ সবগুলো কন্ডিশনই ভাই সত্য। যদি 100টার মধ্যে যে কোনো একটা কন্ডিশন মিথ্যা বের হয়, তাহলে বলবে যে পুরো সব কন্ডিশনই মিথ্যা। ওকে, এটা কেমনে কাজ করে? ধরেন 0 মানে কি? ফলস, এবং 1 মানে কি? ট্রু। ধরেন একটা মিথ্যা একটা সত্য, এটার আউটপুট আলটিমেটলি কি আসবে? এটা আউটপুট আসবে ভাই ফলস। যদি একটা সে ফলস পাইছে, পুরোটা ফলস রিটার্ন করবে। যদি দুইটাই ফলস হয়, ধরেন 0 এবং 0, আমি জাস্ট এই পাশে যেগুলো লিখছি এগুলো বোঝার জন্য যে এটা মানে হচ্ছে এটা আর কি, ঠিক আছে? তাহলে পুরো আউটপুটটা আলটিমেটলি কি হবে? ফলস হবে। যদি 1 মানে কি? 2, এবং আরেকটা 1, এটা মানেও কি? 2। যদি দুইটা কন্ডিশনই সত্য হয়, তখনই অ্যান্ড অপারেটর বলবে যে ভাই হ্যাঁ পুরা কন্ডিশন ভাই এখন হচ্ছে সত্য। ওকে, এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের যে বেসিক ফর্মুলা সেটা। ওকে, এই পাশে যে হাইফেন দিয়ে আমি যেগুলো লিখছি এগুলো জাস্ট বোঝার জন্য লিখছি, আবার বলে দিলাম। ধরেন আপনি 1 এর সাথে 1 এর অ্যান্ড করছেন, কত হবে অ্যান্সার? এই যে 1, আমি এই সাইডে যদিও লিখে রাখছি এগুলো, ঠিক আছে? এগুলোতে বুঝছেন। আমরা একটু নাম্বার নিয়ে আলোচনা করি। ধরেন আপনার কাছে দুইটা নাম্বার আছে, যে ভাই a ইকুয়াল টু ধরেন 13 এবং b ইকুয়াল টু ধরেন দেওয়া আছে 10। তাহলে এই দুইটা নাম্বারের বললো যে এখন অ্যান্ড বের করতে, দুইটা নাম্বারের অ্যান্ড অপারেশন করে এটা ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা কত হবে। তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে বিটওয়াইজ অপারেটর ভাই বিট নিয়ে কাজ করে, সে এইসব কিছু চিনে না, 10, 13 এগুলো সে চিনে না। সে শুধু চিনে ভাই 0 এবং 1, 0 এবং 1 বাদে পৃথিবীতে তার কাছে কোনো কিছু নাই আর কি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? 13 এবং 10কে আলটিমেটলি 0, 1-এ কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে পারে 0, 1-এ? সেটা আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা একটা ডেসিমাল ফরম্যাটে আছে। আমাদের এটা কি ফরম্যাটে নিয়ে আসতে হবে? বাইনারি ফরম্যাটে নিয়ে আসতে হবে। যে বাইনারি ফরম্যাট, অর্থাৎ 0, 1-এ রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আসার জন্য, কিংবা যে কোনো নাম্বার থেকে বাইনারিতে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি? আমাদের এটা ভাগ দিয়ে করা যায়, যে 13কে 2 দ্বারা ভাগ দিলাম, আবার ভাগ দিলাম, আবার ভাগ দিলাম। এভাবে ভাগ দিয়ে না করে আমরা একটা সিকোয়েন্স মনে রাখতে পারি, যে 1, 2, 4, 8, 16, 16 দুকানে 32, 32 দুকানে 64, এবং হচ্ছে 128। এভাবে চলতে থাকবে এই সিকোয়েন্সটা আমরা মনে রেখে খুব সহজে করতে পারি। তাহলে 13কে আমরা বিটে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তাহলে 13 কোন নাম্বারগুলো যোগ করলে 13 হবে? এখানে দেখেন তো, 8 এবং 4 যোগ করলে কত হয়? 12, 12 সাথে 1 যোগ করলে 13 হয়।
তাহলে এই সকল নাম্বারগুলো অন অবস্থায় থাকবে। যে দেখেন 8 এবং 4 12 এবং 1 যোগ করলে কত হচ্ছে 13, তাহলে মাঝে একটা বিট পড়েছে সেটা যোগ করতে যাচ্ছি না 2, তাহলে সেটা হবে কি মিথ্যা। তাহলে যে সকল নাম্বারগুলো যোগ করলে 13 পাচ্ছি সেগুলোর নিচে 1 বসবে, আর তার মাঝে যদি অন্য কোনো নাম্বার আসে সেটা 0, মানে সেটা যোগ হবে না। আর এর আগেরগুলো তো আমাদের যোগ করার প্রয়োজন নেই, তাহলে আগে যতগুলো আছে সব কি হবে 0 হবে। তাহলে আমরা আলটিমেটলি 13 কে বাইনারিতে নিয়ে আসলাম। 13 বাইনারি কত 1101 অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে আমাদের 13 বাইনারি। অ্যাজ ইট ইজ আমরা 10 কেও নিয়ে আসতে হবে। তাহলে কোন নাম্বারগুলো যোগ করলে 10 হবে দেখেন তো, 8 এবং 2 যোগ করলে কিন্তু 10 হচ্ছে। দেখেন 8 এবং 2, তাহলে মাঝে যে বিটগুলো পড়ছে বা যে নাম্বারগুলো পড়ছে সেগুলো কি হবে 0 হবে। তাহলে এটা হচ্ছে 10 এর বাইনারি ফরম্যাট এবং সামনে যা আছে সব 0 হবে। ওকে, তাহলে 10 কে বাইনারিতে করলে কত হচ্ছে যে ভাই 10 এবং 10। এখন চাইলে এখানে আমরা এন্ড অপারেশন পারফর্ম করতে পারি। যে এন্ড অপারেশন যদি করা যায়, দেখেন 1 এবং 0 কে এন্ড করলে কত হবে, এই যে 01 বা 10, এটা অ্যান্সার কত হয় 0 হয়। 0 এবং 1 কে, যে 0 এবং 1 কে এন্ড করলে কত হবে দেখেন 0 হবে। 1 এবং 0 কে 10, দেখেন কত হবে 0। 1 এবং 1 কে এন্ড করলে কত হয় 1 হবে। তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, যে 10 এবং 13 কে এন্ড করলে পাচ্ছি 100, 1 এর পর 3টা গুল্লা আসবে আর কি। ঠিক আছে, তাহলে এটা আবার তো আমাদের আউটপুট তো আর বাইনারিতে আসবে না, আমরা বাইনারিতে নিতে চাইলে বাইনারিতে আসবে, সেটা নিয়ে প্যারা নাই, কিন্তু আমাদের ডেসিমাল নিয়ে আসতে হবে। তাহলে 1 এর পর 3টা 0, এটা কোন নাম্বার রিপ্রেজেন্ট করছে, আমরা যদি লেফট সাইড থেকে লিখতে থাকি, এই সাইড থেকে, যে এখানে 0, এখানে 0, এখানে 0 এবং ফাইনালি হচ্ছে এখানে 1 এবং সামনে যেহেতু কিছু নেই এগুলো 0, তাহলে এটা দেখেন কিসের নাম্বার রিপ্রেজেন্ট করছে 8। তাহলে 10 এবং 13 কে যদি আমরা এন্ড করি তাহলে এটার অ্যান্সার হবে ভাই 8 এবং এটার বিট ফরম্যাট আসবে এটা। আশা করি যে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। আমি এটা থাকা অবস্থায় একটু কোডগুলো লিখে ফেলি, যে আমরা এ ইকুয়াল টু ধরলাম ভাই 10, আচ্ছা এ ইকুয়াল টু 13 ধরছিলাম, 13 ধরে, এবং বি ইকুয়াল টু ধরলাম ভাই 10। এখন আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট করে দিতে যাচ্ছি তাদের এন্ডটা, এ এন্ড বি, 10 এবং 13। তাহলে এটার আউটপুট আমাদের কত আসবে দেখতে পেলাম 8 আসবে। আমরা যদি রান দিই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন 8 আসছে এখানে। ওকে, অনেক এলোমেলো মনে হচ্ছে, আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এই যে 8 আসছে। আপনারা যদি চান যে ভাই আমি এটার বাইনারি ফরম্যাটটাও দেখতে যাচ্ছি, যে 1 এর পর 3টা গুল্লা ছিল, সেই 1 এর পর 3টা গুল্লা আমার দেখার খুব শখ হয়েছে, আমি সেটাও দেখতে যাচ্ছি, কোনো প্যারা নাই। সামনে বাইনারির জন্য বিন লিখে দিবেন, BIN দ্বারা নির্দেশ করবে যে এটা একটা বাইনারি নাম্বার আউটপুট দেওয়া লাগবে। তাহলে 1 এর পর 3টা গুল্লা আসবে এখন আউটপুট, এই যে দেখেন 1 এর পর 3টা গুল্লা এবং প্রথমে আসছে 8। আশা করি যে এন্ড অপারেটরটা ক্লিয়ার, যে এন্ড অপারেটর ভাই কিভাবে কাজ করছে এটা নিয়ে সকল ধারণা ক্লিয়ার। তাহলে এন্ড এর পর আরেকটা অপারেটর ছিল আমাদের হচ্ছে অর অপারেটর, আমরা এখন অর নিয়ে আলোচনা করব। এর আগেও লজিক্যাল অপারেটরে আমরা অর নিয়ে আলোচনা করছি, অরের সিম্বলটা হচ্ছে এই যে এরকম সিম্বল। তাহলে অর অপারেটর নিয়ে আলোচনার জন্য আমাদের বেসিক ফর্মুলাটা জানা লাগবে, যে একটা কন্ডিশন ফলস আর একটা কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে ট্রু। তাহলে ফলস এবং 2 মিলে অর অপারেটর কি করবে, এটার আউটপুট ফাইনালি দেবে হচ্ছে 1 এবং এটা মানে হচ্ছে 2 বোঝাবে। ঠিক আছে, মিথ্যা এবং সত্য মিলে সত্য আউটপুট দিবে। তার মানে অর অপারেটরটি কি করবে, ধরেন আপনার কাছে 100টা কন্ডিশন আছে, 100টার মধ্যে একটা কন্ডিশন মিথ্যা, কিংবা 100টার মধ্যে 99টা মিথ্যা, তাও আউটপুট সত্য হবে। 100টার মধ্যে যদি একটা সত্য হয় কন্ডিশন, তাহলে আউটপুট সত্য। যদি কখন মিথ্যা হবে, যদি সবগুলাই মিথ্যা ভাই, সব যত কন্ডিশন আছে সবই মিথ্যা, তখন আউটপুট মিথ্যা হবে। একটা সত্য হলে আউটপুট সত্য হবে। ওকে, আর 0 মানে ফলস, 0 মানে সব কন্ডিশন ধরেন মিথ্যা, তাহলে আউটপুট আসবে মিথ্যা। বাদ বাকি যত কন্ডিশন আছে 1 1 মানে হচ্ছে ট্রু, এবং 2 দুইটা যদি ট্রু হয় আউটপুট আলটিমেটলি ট্রু হবে। 1 মানে হচ্ছে ট্রু। ঠিক আছে, ওকে ওকে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা আমাদের অর অপারেটরের। আমরা সেম অ্যাজ আমরা এখানে 10 13 নিয়ে আলোচনা করছিলাম। তাহলে 13 বাইনারি কত, আশা করি আপনাদের মনে আছে, কিছুক্ষণ আগে বললাম যে 1101। যেহেতু বিট নিয়ে আলোচনা করবে সবগুলোকে বিটে নিয়ে আসতে হবে। 10 এর বাইনারি কত, আশা করি মনে আছে, যে 1 গুল্লা আর কি, 1010। ওকে, এখন আমরা কি করতে যাচ্ছি, দুইটার অর করতে যাচ্ছি ভাই। দেখেন ফর্মুলার দিকে খেয়াল করেন, 1 এবং 0 মিলে কত হবে 1 হবে, অর্থাৎ একটা 1 থাকলে আউটপুট 1 হবে। 0 এবং 1 মিলে কত হবে 1 হবে। 1 এবং 0 মিলে কত হবে 1 হবে। 1 এবং 1 মিলে তো 1 হবে। তাহলে ফাইনালি আমরা অর এর রেজাল্ট পাচ্ছি হচ্ছে 4টা 1। 4টা 1 কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, এটা কত হবে বলেন তো? 4টা 1 কে ডেসিমালে কনভার্ট করলে আমাদের কত হবে 15 হবে। এটা 8 4 2 1 যোগ করেন 15 হবে। ঠিক আছে, তাহলে 10 এবং 13 অর করলে আমাদের অ্যান্সার আসবে 15 এবং এটার বাইনারি ফরম্যাট হবে এমন। আমরা এটা সরাসরি কোডে দেখবো, এটা মুছে দিয়ে দেখি, তাহলে এটা ক্লিয়ার দেখতে পাবেন। আমরা এই দুইটা লাইনে একটু কপি পেস্ট করে নিচ্ছি দ্রুত লেখার ক্ষেত্রে। আমরা জাস্ট সিম্বলটা চেঞ্জ করে দেবো, যে ভাই অর করা লাগবে, এখন অর করেন। ঠিক আছে, ওকে ওকে, অর করা লাগবে। ওকে, আমরা যদি রান দিই, দেখেন প্রথমে এগুলো এন্ড এর রেজাল্ট, দেন হচ্ছে অর এর রেজাল্ট। আচ্ছা, আমি একটা মেসেজও প্রিন্ট দিতে পারি যে এটা অর এর রেজাল্ট,
প্রিন্ট অর অপারেশন এবং সেম অ্যাজ আমরা উপরে একটা মেসেজ প্রিন্ট দিতে পারি প্রিন্ট এন্ড অপারেশন রেজাল্ট। ওকে, এখন যদি আমরা রান দিই দেখেন এন্ড অপারেশন রেজাল্ট দেখাচ্ছে 8 এবং অর এর রেজাল্ট দেখাচ্ছে 15 এবং হচ্ছে 4টা 1। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, আমরা আরো একটা অপারেটর দেখলাম, সেটা হচ্ছে এক্স অর অপারেটর। এক্স অর অপারেটর সিম্বল কেমন ছিল ভাই? এমন ছিল। তাহলে এক্স অর অপারেটরে আমাদের বেসিক ফর্মুলাটা জানা লাগবে যে এক্স অর অপারেটর কিভাবে কাজ করে। এক্স অর অপারেটর কাজ করে যখন দুইটাই সেম জিনিস থাকবে, অর্থাৎ দুইটাই সত্য অথবা দুইটাই মিথ্যা। দুইটাই সত্য অথবা যদি দুইটাই মিথ্যা হয় তাহলে আউটপুট হবে মিথ্যা। ওকে, আমরা ফর্ম ইয়ার সাহায্যে দেখি। ধরেন 1 মানে তো ট্রু, আমি বারবার করে লিখছি, এবং আরেকটা 1 মানে ট্রু, দুইটা কন্ডিশনই সত্য, তাহলে এক্সঅর বলবে ভাই এখন টোটাল কন্ডিশন মিথ্যা। ওকে, দেন দুইটা কন্ডিশনই মিথ্যা, এক্সঅর বলবে ভাই সবই মিথ্যা। ওকে, এখন একটা মিথ্যা একটা ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু আর অন্যটা ট্রু, তাহলে এক্সঅর বলবে ভাই এটা ট্রু। মানে দুইটা যদি ডিফারেন্ট জিনিস থাকে, ডিফারেন্ট জিনিস থাকলে 1 হবে, ঠিক আছে? সেম থাকলে 0 হবে। যদি সেম থাকে যেমন 1 থাকলে 0, অর্থাৎ দুইটাই যদি সত্য হয় তাহলে এক্সঅর বলবে ভাই সবই মিথ্যা। দুইটাই যদি মিথ্যা হয় তাহলে এক্সঅর বলবে ভাই সবই মিথ্যা। একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, এই জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 1, আদারওয়াইজ সেম থাকলে 0 হবে। ওকে, আমরা 10 এবং 13 ক্ষেত্রে দেখি যে 13 বাইনারি কত। 10 13 নিয়ে বারবার দেখছি কেন? এটা বাইনারিটা আমরা অলরেডি বের করে ফেলছি সে কারণে, যে 1 1 গুল্লা 1। ওকে, এবং 10 এর বাইনারি কত? যে 1 0 1 গুল্লা। ওকে, 1 0 1 0। ওকে, এখন আমাদের হচ্ছে এটা এক্সঅর এর সিম্বলটা এরকম না। ওকে, এটা মিস্টেক গেছে। এক্সঅর এর সিম্বল হচ্ছে এমন। তাহলে আমরা এক্সঅর করতে যাচ্ছি 10 এবং 13 কে, তাহলে 1 এবং 0 দুইটা ডিফারেন্ট জিনিস আছে, তাহলে অ্যান্সার হবে কত? 1। দেখেন এখানে 1 আসছিল, 0 1 দুইটা ডিফারেন্ট, আবার 1 0 দুইটা ডিফারেন্ট, অ্যান্সার হবে এই যে দেখেন 1 এবং 1 দুইটা সেম জিনিস থাকলে বা দুইটাই যদি সত্য থাকে তাহলে বলবো ভাই মিথ্যা টোটালটা। তাহলে এই দুইটাকে এক্সঅর করলে কত হয়? 0 পর 3টা 1 হয়, অথবা আমরা বলতে পারি যে 3টা 1 হয়, সামনে 0 থেকে তো লাভ নেই। তাহলে 3টা 1, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি বা নাম্বারে নিয়ে আসতে চাই তাহলে 3টা 1 মানে কত হবে? 7 হবে। কারণ কি এটা কত যোগ হচ্ছে? 4 + 2 + 1, দেখেন 7। আশা করি যে বুঝতে পারছেন। আমরা এই কাজটুকু করব একটু এক্সঅরটা, যে আসলে আমাদের 7 আসছে কিনা। আমরা সেম অ্যাজ এটা একটু কপি পেস্ট করে নিতে পারি, যে আমরা কি কাজ করতে যাচ্ছি ভাই? এক্সঅর প্রিন্ট করতে যাচ্ছি। যে এক্সঅর এর সিম্বলটা, যে পাওয়ারের যে সিম্বলটা দিয়ে থাকেন আপনারা, সেম সেই সিম্বলটা দিবেন। আমরা যদি এখন রান করি দেখেন এই যে এক্সঅর এর কত আসছে? আমাদের 7 আসছে এবং হচ্ছে 3টা 1, এই যে এক্সঅর অপারেটর। ওকে, আশা করি বুঝছেন। দেন আমাদের পরবর্তী যে অপারেটর ছিল, আমরা এটা একটু ছোট করে নিই। পরবর্তী যে অপারেটরটা ছিল সেটা হচ্ছে নট অপারেটর, এরকম সিম্বল ছিল। ওকে, তাহলে নট অপারেটরটা কি করে? আমরা লজিক্যাল অপারেটরের সময় আলোচনা করছি। নটটা কি করে? নটটা সত্য থাকলে সত্যকে মিথ্যা করে দেয়, মিথ্যা থাকলে সত্য করে দেয়। যেমন হচ্ছে ধরেন 1 কে আপনি নট করতে যাচ্ছেন। 1 মানে কি? আলটিমেটলি 2 বোঝাচ্ছে। 2 এর আগে আপনি নট লাগাইছেন, মানে যদি বাংলায় পড়ি না সত্য, এটা মানে কি? এই সিম্বলটার মানে হচ্ছে না, আর 1 মানে হচ্ছে সত্য। না সত্য মানে কি? আলটিমেটলি জিনিসটা কি বোঝাচ্ছে? সত্য না মানে কি ভাই? মিথ্যা। মিথ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 0 দ্বারা। ফলস মানে হচ্ছে মিথ্যা। দেন আমরা যদি সেম অ্যাজ 0 কে, অর্থাৎ একটা মিথ্যা জিনিসকে না মিথ্যা, তাহলে মিথ্যা না মানে কি? আলটিমেটলি জিনিসটি কি? সত্য। এটা 1 এবং এটা আমরা লিখে দিতে পারি সত্য। ওকে, এই হচ্ছে এটার ফর্মুলা, এখানকার যে নট অপারেটরের ফর্মুলা। আমরা 10 এবং 13 নিয়ে আলোচনা করতে পারছি না এখানে, আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ নট হচ্ছে একটা নিয়ে কাজ করে, দুইটা নিয়ে না। ওকে, আমরা চাচ্ছি যে 13 কে নট করতে যাচ্ছি। তাহলে 13 কে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে আসি ভাই। 13 বাইনারি কত? যে 1 1, একটা গুল্লা এবং 1। ওকে, এখন 13 নাম্বারটা কি নাম্বার? এখানে দেখেন তো, এখানে যে নাম্বারটা আমরা নিয়েছি সেটা কি নাম্বার? অবশ্যই একটা পজিটিভ নাম্বার। তাহলে বাইনারি ক্ষেত্রে 0 দ্বারা বোঝায় ভাই পজিটিভ এবং 1 দ্বারা বোঝায় ভাই নেগেটিভ। 0 দ্বারা বোঝায় হচ্ছে পজিটিভ এবং 1 দ্বারা বোঝায় নেগেটিভ। তাহলে এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে সামনে কত বসবে? 0 বসবে। তাহলে আমরা এটা একটু ডিভাইড করে দিচ্ছি। এখানে যে বিটগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বিট, এটা হচ্ছে আমাদের অরিজিনাল বিট, এবং সামনে যে এক্সট্রা একটা বিট আমরা লাগালাম সেটাকে বলা হচ্ছে সাইন বিট। এটা সাইন বিটটা আমাদের কি নির্দেশ করছে? নাম্বারটা পজিটিভ অর নেগেটিভ। ওকে, এখন আমরা যদি নট অপারেটর অ্যাপ্লাই করি
যে 13 সামনে নট বসালাম, নট মানে কি 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে। তাহলে সেম কাজটা করে যে 0 পাইছে, 0 কে 1 করে দিল। এটা হচ্ছে আমাদের ডিভাইডার, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এই 0 গুলা কি করে দিবে, 1 গুলা কি করে দিবে, 0 করে দিবে, 0 0, এবং এই 0 কি করবে, 1 করবে, এই 1 কে কি করবে, 0 করবে। এই নাম্বারটা আমরা পাচ্ছি 13 কে নট করলে। কিন্তু আপনি যদি 13 কে নট করেন, এখানে নট অপারেটর অ্যাপ্লাই করেন, আলটিমেটলি এই অ্যান্সারটা আসবে না। এটা মানে কত বোঝাচ্ছে, এটা মানে 2 বোঝাচ্ছে নাকি, 2 বোঝাচ্ছে, এবং সামনে 1 আছে। 1 মানে কি, 1 মানে হচ্ছে নেগেটিভ, মানে -2 বোঝাচ্ছে এটা আউট। 1 0 মানে হচ্ছে 2, ওই সিকোয়েন্সে বসাবেন যে সিকোয়েন্সের কথা বললাম, যে 1 2 4 8 16, ওই সিকোয়েন্সে বসাবেন, 2 আসবে। ওকে, -2 আসছে, তাহলে সাইন বিট যেহেতু আছে সেটা অ্যান্সার আসছে -2, কিন্তু এখানে -2 আসবে না। এখন কথা হচ্ছে যে নেগেটিভ কোনো কিছুকে, যে নেগেটিভ এখানে মানটা কি আসছে, নেগেটিভ। এখন নেগেটিভ কোনো কিছুকে আমাদের কম্পিউটারের মেমোরিতে স্টোর করার জন্য সেটা টুয়াইস কমপ্লিমেন্ট বের করে তারপর স্টোর করতে হয়। আপনারা যারা আইসিটি পড়ছেন তাদের অলরেডি জানা আছে বিষয়টা। তাহলে আলটিমেটলি আমাদের কি করা লাগবে, -13 এই বিষয়টুকুর আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট বের করতে হবে। বের করার পর দেন তারপরে আমরা সেটাকে চাইলে স্টোর করতে পারি কম্পিউটার মেমোরিতে আমাদের, এবং সেটা আউটপুটও সেটাই দেখাবে, যেটা আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট হবে। এখন ভাই যাদের জানা নাই যে ভাই টুয়াইস কমপ্লিমেন্ট জিনিসটা কি এবং আমরা সেটা কিভাবে বের করতে পারি, টুয়াইস কমপ্লিমেন্ট বোঝার আগে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝতে হবে। যে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে ভাই 0 থাকলে 1 হবে এবং হচ্ছে 1 থাকলে 0 হবে, জাস্ট নটের মতোই কাজ। যে এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে বিটগুলো ফ্লিপ হবে, যে সত্য থাকলে মিথ্যা করবো, মিথ্যা থাকলে সত্য করবো, অর্থাৎ 0 কে 1 করবো, 1 কে 0 করবো। এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু আমাদের স্টোর করতে হবে কি, টুয়াইস কমপ্লিমেন্ট। টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে পারি, টুয়াইস কমপ্লিমেন্ট মানে কি, টুয়াইস কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোন বিটটা পাইলাম, এইটা। তাহলে এইটা যদি আমরা লিখে ফেলি নেগেটিভ বা নট 13 আমরা কত পাইলাম, 1 গুল্লা 1 গুল্লা। এটা হচ্ছে আমাদের ডিভাইডার, ভাই একটু ছোট করে দিলাম। এখন আমাদের প্রথমে কি বের করা লাগবে, টুয়াইস কমপ্লিমেন্ট আমাদের মূল লক্ষ্য। তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট লাগবে। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা বের করে, সি মানে কমপ্লিমেন্ট বোঝাচ্ছি, ধরেন ফার্স্টে যে সাইন বিটই থাকবে। এখন বাকি যে বিটগুলা কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট 0 কে 1 করবে, 0 পাইছে 1 করে দিল, 0 পাইছে 1 করবে, এবং 1 কে কি করবে ভাই, 0 করে দিবে। এইটা হলো, এটা ভাই আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলাম, দেখেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে সেটা হবে টুয়াইস কমপ্লিমেন্ট। ওকে, আমরা এগুলো একটু মুছে দিই, আমরা আরেকটু আলোচনা লাগবে এখানে। এখন কথা হচ্ছে ভাই, যে এখন যোগ করব, বাইনারিতে তো আমরা যোগ শিখি নাই যে যোগ কিভাবে করতে হয়, তাহলে আমাদের যোগটা জানা লাগবে, যে বাইনারিতে অ্যাডিশনটা কাজটা কিভাবে হয়, অ্যাডিশন এন্ড বিন বা বাইনারি। ওকে, যে বাইনারিতে অ্যাডিশনের কাজটা কিভাবে হয়, যোগের কাজটা অ্যাজ ইট ইজ আপনি স্বাভাবিক যে যোগটা করেন সেই যোগটাই। ধরেন আপনি 0 সাথে 0 যোগ করলে কত হবে, সবাই জানে, ক্লাস 1 এর বাচ্চাও জানে 0 হবে। 1 এর সাথে 0 যোগ করলে কত হবে, সবাই জানে, 1 এর বাচ্চাও জানে 1 হবে। এবং 0 সাথে 1 যোগ করলে কত হবে, 0 1 যোগ করলে কত হয়, 1 হয়, সবাই তো জানে ভাই 0 1 যোগ করলে 1 হয়। এগুলো কি পড়াচ্ছে, 1 1 যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে 2 হবে, এই তো কথা নাকি। ওকে, এখন ধরেন আপনি 2টা নাম্বার যোগ করতে যাচ্ছেন, যে 19 এর সাথে আপনি 5 যোগ করতে যাচ্ছেন, এগুলো ভুলে যান, উপরে যা বললাম এগুলো যোগ করলে কি হয় না হয় ভুলে যান। ধরেন 19 এর সাথে 5 যোগ করতে যাচ্ছেন, তাহলে কত হবে বলেন তো ভাই, অনেকে দেখে বলে দিচ্ছে যে 24 হবে, খুব সিম্পল বিষয়। ওকে, তাহলে এই যোগটা আলটিমেটলি কিভাবে হচ্ছে ইন্টারনালি, এটাও সবার জানার কথা, যে 9 এর সাথে প্রথমে 5 যোগ হচ্ছে, 9 এবং 5 যোগ করলে কত হয়, 14 হয়। 14 যে লাস্টের যে পার্টটুকু সেটা আমরা কোথায় লিখছি, এখানে লিখছি, এবং ফার্স্টের যে পার্টটুকু সেটা আমাদের কোথায় আসছে, এখানে আসছে, এবং সেটার সাথে অ্যাড হচ্ছে এই 1 এবং এই 1 অ্যাড মিলে কত হচ্ছে, 24 হচ্ছে। এই যোগ তো ক্লিয়ার সবার, এই যোগ ক্লিয়ার। ওকে, আমরা আরেকটু নাম্বার নিয়ে একটু পড়াশোনা করে আসি, যে আলটিমেটলি আমাদের সংখ্যাগুলো কিভাবে আসছে, যে 0 1 2 এভাবে করতে করতে 9 এর পর নাম্বারগুলো রিপিট হচ্ছে, আলটিমেটলি ফার্স্ট থেকে নাম্বারগুলো রিপিট হচ্ছে। অর্থাৎ নাম্বারগুলো কিভাবে লেখা হচ্ছে, আমি এগুলো একটু মুছে দিয়ে, এই যোগটা আশা করি 19 এবং 24 5 যোগ ক্লিয়ার। তাহলে নাম্বারগুলো কিভাবে আসছে, প্রথমে আসছে 0 0 0 1 0 2, এভাবে করতে করতে আসছে 0 9, ঠিক আছে, 0 গুলো বাদ দিয়ে সে কারণে লেখা হয়েছে 0 1 2 এভাবে 9 পর্যন্ত। তারপরে রিপিট হবে কোনটা দ্বারা, তারপরে রিপিট হবে, এটাকে যদি আমরা একটু সিম্পল ভাবে লিখে ফেলি 0 1 2 এবং ফাইনালি 9, তারপরে 9 এর পরের সংখ্যাটা কত হবে বলেন তো ভাই, 10 হবে। এখন 10 নাম্বারটা কিভাবে আসছে, 1 এর পরে গুল্লা যোগ হচ্ছে, কারণ 0 দ্বারা অলরেডি একবার রিপিট হয়ে গেছে, তারপরে হবে হচ্ছে 1 0
দেন হচ্ছে 1 1, দেন হচ্ছে 1 2 1 2, এভাবে করতে করতে কত হবে 1 9 1 9 এর পর তার সংখ্যা নাই রিপিট করার মতো, দেন আসবে হচ্ছে 2, দেন আসবে হচ্ছে 2 গুল্লা 2 1 2 2, এভাবে করতে করতে 2 9, দেন এখানে যে নাম্বার ছিল 3 3 0 3 1, এইভাবে রিপিট হতে হতে চলতে থাকবে আলটিমেটলি। এখন সেম কাজটা, এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন যে এটা কিভাবে রিপিট হচ্ছে, সেম কাজটা আপনাদের বাইনারিতেও হয়। সেম যে এই রিপিটের যে কাজটা, এই কাজটা বাইনারি কিংবা আপনি যে কোনো বেজের নাম্বার সিস্টেমে বলেন না কেন, সেম কাজ হয়। যেমন হচ্ছে প্রথমে ছিল বাইনারিতে 0, তারপরে আসছে 1, 0 এবং 1 এর পর এখন কোনটা দ্বারা রিপিট হবে, 0 দ্বারা তো রিপিট হওয়া শেষ, এখন হবে হচ্ছে 1 ও 0 1 0, তারপরে কথা হবে 1 1, তারপরে কথা হবে বলেন তো, রিপিট হওয়া তো শেষ, এখন হবে এইটার সাথে এইটা যে 1 0 0, তারপরে কথা হবে 1 0 1 1 0 1, দেন তারপরে কোনটা দ্বারা রিপিট হওয়া শুরু করবে, এটা দ্বারা। আলটিমেটলি এভাবে চলতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেসে। ওকে, তাহলে এটা দ্বারা আলটিমেটলি কি বোঝাচ্ছে, এটা দ্বারা তো 0 দ্বারা 0, এটা মানে কি বোঝাচ্ছে 1, এটা মানে কি বোঝাচ্ছে 2, যদি ওই নাম্বার সিস্টেম আমরা যেতে চাই, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, এভাবে আর কি রিপিট হবে। বাইনারিতে সেম ভাবে রিপিট হবে, কিন্তু নাম্বারগুলো এভাবে জেনারেট হবে। তাহলে আলটিমেটলি আমরা কি বললাম যে 1 এবং 1 যোগ করলে 2 হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইনারির যে নাম্বারের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের মধ্যে কোথাও 2 নাই, আছে কত 0 আছে 1 আছে 1 0 আছে 1 1 আছে, এগুলো আছে, 2 কিন্তু কোথাও আমরা পাচ্ছি না। 2 এর বদলে আমরা কি পাচ্ছি ভাই, 2 এর বদলে পাচ্ছি 1 0, তাহলে ভাই এখানে তো 2 লেখা যাবে না, তাহলে 2 এর বদলে লিখতে হবে 1 0। বাইনারিতে কত 1 এবং 1 যোগ 1 এবং 1 যদি আমরা যোগ করি ভাই, তাহলে সেটার রেজাল্ট আসবে হচ্ছে 1 এবং গুল্লা। ওকে, তাহলে 1 এবং 0 আমাদের রেজাল্ট আসছে আলটিমেটলি। তাহলে 1 0 যেহেতু রেজাল্ট আসছে, আমরা কি যোগটা করলাম যে 19 এর সাথে 5 এর যখন যোগ করছিলাম, এখানে আসছিল 14, 14 যে 4 সেটা লিখছিলাম ভাই নিচে, এবং সামনের যে 1 সেটা এই 1 এর সাথে যোগ হয়ে লিখছিলাম 2। তাহলে এখানেও তো আমাদের সেম জিনিসটা হবে, এখানে আলটিমেটলি এই দুইটা মুছে গিয়ে কত হবে 1 0 হবে। এখানে 1 এবং 1 যোগ করে পাচ্ছি 1 0, একটা ডাবল ডিজিটের নাম্বার পাচ্ছি। তাহলে ডাবল ডিজিটের যখন নাম্বার আসছিল, লাস্টের ডিজিটটা তখন আমাদের আউটপুটে বসতেছিল বা রেজাল্টে বসছিল, তাহলে এখানেও সেম কাজটা হবে ভাই। এখানে আমাদের কি হবে, আউটপুটে যে লাস্টের যে নাম্বারটা 1 এবং 0, লাস্টের যে নাম্বারটা সেটা বসবে ভাই এখানে, যে 1 এবং 1 যোগ করলে হয় 0, এবং এই 1 বিটটা সামনের কোনো বিটের সাথে যোগ হবে, তাহলে 1 থাকবে হচ্ছে ক্যারি, এই বিটটাকে বলা হয় ক্যারি বিট, যেটা হাতে থাকে আর কি। ওকে, এখানে যেমন 1 হাতে ছিল, এখানে 1 হাতে আছে, ওই হাতে থাকাটা কোথায় যোগ হবে, সামনের কোনো বিটের সাথে যোগ হবে। এখানেও যেমন দেখুন 19 এবং 5 এর ক্ষেত্রে কি হয়েছিল, এই যে 1 এর সাথে যোগ হয়েছিল, তাহলে সেম কাজটাই হবে। তাহলে বাইনারি যোগটা বোঝা গেছে যে 0 0 যোগ করলে ভাই 0 হবে, 0 1 যোগ করলে 1 1, এবং 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1, এবং যদি 1 1 যোগ করেন তো সেই ক্ষেত্রে 2 না হয়, সেক্ষেত্রে হবে 0, এবং 1 হচ্ছে হাতে থাকবে। কেন 0 হবে বোঝা গেছে তো? ওকে, ক্লিয়ার। তাহলে 1 এবং 1 যোগ করলে কত হবে বলেন তো? 1 এবং 1 যোগ করলে দেখেন 1 এবং 1 যোগ করলে কত পাচ্ছিলাম 0, তাহলে 0 পাচ্ছি, এবং হাতে থাকবে কত 1 ক্যারি থাকবে, 1 ক্যারি থাকবে, যেখানে লিখছিলাম 1 ক্যারি। এই ক্যারি বিটটা কোথায় যোগ হবে, এই সামনে, এটা সামনের যে বিটটা এই 0 সাথে যোগ হবে। 0 এবং 1 মিলে কত হয়, 0 এবং 1 মিলে দেখেন 0 1 মিলে কত হয় 1 ফরম্যাট করে। আর কি কোনো ক্যারি আছে? আর কোনো ক্যারি নাই, তাহলে সামনের গুলা অ্যাজ ইট ইজ আমাদের বসে যাবে, এবং এটাও আমাদের বসে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1 1 1 0, এটা আমরা অ্যান্সার পাচ্ছি। আমাদের এই লাস্টের যে অংশটা সেটাকে বলা হচ্ছে অরিজিনাল বিট, এবং ফার্স্টের যে অংশটাকে সেটাকে বলা হচ্ছে সাইন বিট, মানে এটা চিহ্ন নির্দেশ করবে। তাহলে এটা আমাদের ডেসিমালে নিয়ে আসলে কত হবে, 8 4 2 14 আসছে। 14 এবং 1 মানে কি, আমরা কিছুক্ষণ আগে পড়লাম বাইনারিতে 1 মানে হচ্ছে নেগেটিভ, তাহলে -14 আসবে এটার আউটপুট। তাহলে 13 কে যদি আমরা নট করি তাহলে সেটা অ্যান্সার আসবে হচ্ছে -14। ওকে, আমরা এই সেম কাজটা একটু করে দেখি যে ভাই -14 আসে কিনা। তাহলে নট অপারেটর আমরা এখানে কি করতে যাচ্ছি, নট করতে যাচ্ছি, নট লিখে ফেললাম, এবং নট কোনটা করব 13 কে, 13 কিসের মধ্যে আছে, এ এর মধ্যে, তাহলে সামনে নট সিম্বলটা বসাই দিলাম, এবং এখানেও সেম অ্যাজ সামনে নট সিম্বলটা আমরা বসাই দিলাম। এখন যদি আমরা রান করি বিষয়টা, তাহলে দেখেন, ওকে আমরা বড় করে নিচ্ছি, যে নট অপারেটর 13 কে নট করলে আসছে হচ্ছে -14। আশা করি যে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। আপনারা বাকি নাম্বারের ক্ষেত্রে চেক করে দেখতে পারেন যে এটা কিভাবে কাজ করছে। দেন তার পরবর্তী যে অপারেটর ছিল, তার পরবর্তী যে অপারেটরটা ছিল সেটার নাম তো আপনাদের অবশ্যই মনে আছে, লেফট শিফট অপারেটর। এটা সিম্বল কেমন ছিল, এই যে এরকম ছিল। ওকে, এটা সিম্বল হচ্ছে এরকম ছিল। লেফট শিফট অপারেটর কি করবে, বামের দিকে সরাবে। লেফট মানে কি বাম, বামে শিফট হবে, বামে শিফট হবে, শিফট বানান মনে হয় ভুল গেছে। ওকে, তাহলে বামে শিফট হবে,
ওকে, তাহলে বামে কিভাবে শিফট হবে দেখেন, আপনি যদি 13কে যদি বাইনারিতে নিয়ে আসেন তাহলে 13 বাইনারি কত হবে? 13 বাইনারি হবে হচ্ছে 1 1 গুল্লা 1 নাকি? এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন বলছে যে বামে যাবে, তাহলে বাম কোনটা আর ডান কোনটা? এটা হচ্ছে আমাদের দেখেন ডান সাইড, আপনার হাতেরও ডান সাইডে আছে, এটা কি আমাদের বাম সাইড। তাহলে বলছে যে এটা বামে সরে যাবে, তাহলে বামে কোন দিকে সরে যাবে? তাহলে প্রত্যেকটা বিট এক ঘর সামনের দিকে সরে আসবে, লেফট শিফট। যদি এক ঘর আমরা সরতে বলি, এটা আমরা ডিপেন্ড করবে। তাহলে সামনে আমাদের কি ছিল? কিছু নাই, মানে কি আছে? সামনে 0 আছে, কারণ সামনের বিটগুলো অফ অবস্থায় ছিল। তাহলে সবগুলো যদি এক ঘর বামে সরে আসে তাহলে কেমন চেহারা কেমন দাঁড়াবে? 1 1 0 1। এবং এখানে একটা ঘর ফাঁকা হয়ে যাবে না, সবগুলা ঘর যদি বামে সরে আসে, এবং সামনে তো অনেকগুলো গুল্লা আছে, এখানে এই ঘরটা তো সামনে চলে আসছে, এই ঘরটা ফাঁকা, তাহলে ফাঁকা অবস্থায় কিছু নাই মানে কি কত আছে? 0। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার পাচ্ছি কত? এটা পাচ্ছি। এটাকে যদি এখন ডেসিমেলে নিয়ে যান তাহলে কত হবে? 1 2 4 8 16। তাহলে 16 সাথে কত আমাদের হচ্ছে? 16 সাথে হচ্ছে 8 যোগ 24, 24 আর 2 কত হচ্ছে? 26। আমরা প্রাথমিক অবস্থায় কত ছিল? 13 থেকে কত হলো? 26। তাহলে আমরা কি বুঝলাম? যে এক ঘর বামে সরা মানে 2 দ্বারা গুণ হয়, এখানে 2 দ্বারা গুণ হয়েছে, 13 সাথে 2 দ্বারা গুণ হয়ে কত হয়েছে? 26। এখন যদি n ঘর বামে সরে, n ঘর বামে গেলে n ঘর বামে গেলে কি হবে? n ঘর বামে গেলে যে নাম্বারটা থাকবে আপনার কাছে, ধরেন a নাম্বার, এটার সাথে কত দ্বারা গুণ হবে? 2 দ্বারা, 2 টু দি পাওয়ার আলটিমেটলি n দ্বারা গুণ হবে। যেহেতু এক ঘর বামে সরছে তাহলে শুধু 2 দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ n এর মান হচ্ছে, এটা মানে হচ্ছে কত ঘর সরবে? ঘর সংখ্যা, ঠিক আছে? ঘর সংখ্যা। এখন যদি 2 ঘর সরতো তাহলে কত হতো বলেন তো? যে আলটিমেটলি আমাদের কত হতো? 13 সাথে 2 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ হইতো। যদি 3 ঘর সরতো 13 সাথে 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ হইতো। এক ঘর সরলে 13 সাথে 2 টু দি পাওয়ার কত দ্বারা? 1 দ্বারা গুণ হয়ে এখানে 26 হয়েছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা সরাসরি কোড দেখবো এখন। তাহলে আমাদের এটা কি? লেফট শিফট অপারেটর। তাহলে আমরা কিসের চাচ্ছি? যে a বা 13 এটা যে সিম্বলটা দিয়ে দিলাম, কত ঘর সরবে? এক ঘর। এই যে 1 দ্বারা হচ্ছে এক ঘর, ঠিক আছে? এই যে 1 দ্বারা হচ্ছে এক ঘর। আমরা এটার বিটটাও দেখতে যাচ্ছি, আপনারা চাইলে বিট দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, কোনো প্যারা নেই। আমরা যদি রান দিই তাহলে আসবে কত? 26 আসবে। এই যে দেখেন 26 এবং 26 এর বিটটা দেখাচ্ছে। যদি 2 ঘর বলতাম যে ভাই না এখানে এক ঘর না, এখানে 2 ঘর সরাবেন, তাহলে 26 এর সাথে আরো 2 দ্বারা গুণ হইতো। 26 এর সাথে আরো 2 দ্বারা গুণ হলে কত হবে বলেন? 52 হবে না? এই যে 52 হয়েছে। ওকে, আশা করি যে ক্লিয়ার। তাহলে লেফট শিফট মানে হচ্ছে ভাই কন্টিনিউয়াসলি 2 দ্বারা গুণ করা। লেফট শিফট মানে হচ্ছে কন্টিনিউয়াসলি 2 দ্বারা গুণ করা। এখন আমাদের আরো একটা অপারেটর বাকি আছে, সেটা হচ্ছে রাইট শিফটের সিম্বল কেমন ছিল? এমন। ওকে, রাইট শিফট কি হবে? আমরা 10 এর করতে পারি। 10 এর কত ছিল বাইনারি? যে 10 10। তাহলে রাইট শিফট এটা ছিল হচ্ছে আমাদের ডান, বা রাইট শিফট মানে হচ্ছে ডান দিকে যাবে, এটা ছিল হচ্ছে আমাদের বাম, কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তাহলে ডান দিকে সরে যাবে প্রত্যেকটা বিট, 1 0 1 0। তাহলে আগে কিছু নাই মানে আগে কি ছিল? 0 ছিল। লাস্টে কিছু নাই মানে কি? কিছুই নাই, আসলে কিছুই নাই। লাস্টে কিছু নাই মানে কিছুই নাই। এখন প্রত্যেকটা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। তাহলে এই 0টা কোথায় সরে যাবে? কিছু নাইতে সরে যাবে। এই 1টা কোথায় সরে যাবে? 0তে। এই 0টা কোথায় সরে যাবে? 1-এ। এই 1টা কোথায় সরে যাবে? এই 0-র কাছে। এবং এই 0টা কিন্তু কোথায় চলে গেছে? কিছু নাইতে চলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 101। 101 মানে ভাই কত দেখেন তো? 5। ইনিশিয়াল কত ছিল? 10 ছিল। 10কে যখন আমরা এক ঘর রাইটের দিকে শিফট করছি হয়ে গেছে 5। মানে এখানে কি হয়েছে? ডিভাইড বাই 2 হয়েছে না? 10কে 2 দ্বারা ভাগ হয়েছে। তাহলে আলটিমেটলি যদি n ঘর সরে, n ঘর সরলে কত হবে? n ঘর যদি সরলে, আচ্ছা বাংলা বানান আমার অনেক ভুল যায়, প্যারা নেই। আচ্ছা n ঘর যদি সরে তাহলে কি হবে? n ঘর সরলে কি হবে? ভাগ হবে। কত দ্বারা ভাগ হবে ভাই? 2 দ্বারা। ইনিশিয়ালি নাম্বারটা কত ছিল? b ছিল। তাহলে b কে যখন আমরা n ঘর সরাবো 2 দ্বারা ভাগ হবে, এবং n ঘর সরালে 2 টু দি পাওয়ার n দ্বারা, অর্থাৎ এক ঘর সরাইছি, এক ঘর সরানোর কারণে 2 দ্বারা ভাগ হয়েছে। যদি 2 ঘর সরাইতাম, আমি যদি এটা লিখে ফেলি একটু আগের মতো করে, এক ঘর সরাইছি 2 দ্বারা ভাগ হয়েছে, 2 ঘর যখন সরাবো 2 টু দি পাওয়ার 2 দ্বারা ভাগ হবে, 3 ঘর সরালে 2 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ হবে, এভাবে আসবে। এটা 5। এটা যখন 4 দ্বারা ভাগ করব কত হবে? 4 দোকানে 8। এটা 8 দ্বারা ভাগ করলে কত হবে? 8 হবে। তাহলে এইভাবে আমাদের বিষয়টা চলতে থাকবে। আমরা যদি সেম বিষয়টা একটু রান টান করে বা একটু সুন্দর মতো করে যদি দেখা যায় তো ভাই ভালো লাগতো। তাহলে সে দেখি তাহলে এখানে আমাদের কত ছিল ভাই? এটা তাহলে কি হবে? বি হবে। আমরা যেহেতু 10 নিয়ে আলোচনা করলাম, আপনারা 13 নিয়ে আলোচনা করতে পারেন, কোনো প্যারা নাই, সেম জিনিস। আমরা জাস্ট সিম্বলগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। দেখেন এই যে সিম্বলগুলো আমাদের কিন্তু রাইট শিফটের সিম্বল দেওয়া লাগবে, এবং এখানে সুন্দর মতো ভাই একটু লিখে দেওয়া লাগবে যে রাইট শিফট। ওকে, এই যে এটুকু হচ্ছে আমাদের রাইট শিফটের কোড। ওকে, আমরা যদি সেম জিনিসটা একটু রান দিই তাহলে 10কে কত ঘর সরাচ্ছি? 2 ঘর সরালে কত হবে? আমাদের 2 হবে অ্যান্সার। 10কে 2 ঘর সরালে আমাদের কত হবে? 2 হবে। আমাদের তো এক ঘর নিয়ে এক্সাম্পল দিলাম,
তাহলে এক ঘর সরাইলে ভাই অ্যান্সার কত হবে 5 এবং বিট হবে কত 101, অ্যান্সার হবে 5, বিট হচ্ছে 101 এবং অ্যান্সার হচ্ছে 5। আশা করি যে বুঝতে পারছেন। আমি টোটাল কোডটা একটু দেখাই দিচ্ছি যে এই যে টোটাল, ওকে, বা মেলা লাইন লিখে ফেলছে তো ওকে। এই যে টোটাল হচ্ছে কোড প্রত্যেকটার জন্য, এগুলা কোথায় কিভাবে ব্যবহৃত হবে এগুলো পরবর্তীতে বুঝতে পারবেন। যে এগুলো জাস্ট এখন শিখে রাখেন, এগুলা প্রত্যেকটা ব্যবহার এবং প্রত্যেকটা নিয়ে আমরা প্রবলেম প্র্যাকটিস করে টোরে দেখবো সুন্দর মতো। আমাদের জাস্ট অপারেটর অংশগুলো শেষ হলে আমরা প্রবলেম প্র্যাকটিস করব। আর আমি দেখলাম যে আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে আর কি, ঠিক আছে, মোটিভেশন পাই যে পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানাইতে হবে। সো সবাই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং আপনাদের কাছের বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করে দিবেন যে আমাদের চ্যানেলটা কিংবা আমাদের যে ভিডিওগুলো আপনার ভালো লাগছে। এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কারো কোনো নোট শেয়ার করা থাকে কিংবা নতুন কোনো টপিকে ভিডিও দেখতে চান, সেটা যে কোনো টপিক হতে পারে, অবশ্যই আমাদেরকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন অথবা আমাদেরকে মেইলও করতে পারেন algobangla29@gmail.com। আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29। আপনি সরাসরি আপনার ফেসবুকে গিয়ে অ্যালগো বাংলা 29 লিখে সার্চ দিলে ফার্স্টে পেয়ে যাবেন আমাদের পেজ। সেই পেজে গিয়ে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করে একটু ভরাই দিতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দিতে পারেন। অথবা আমরা আমাদের ডিসক্রিপশনে সকল কিছু লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনি সরাসরি গিয়ে আমাদের ফেসবুকে জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।